দেখছেন এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং। বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। ঠিকই শুনছেন, মোহাম্মদ ইউনূস সরকার তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সব। News is coming in from Bangladesh. A Hindu monk, Chinmoy Krishna's release. বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি। দলটি জানায়, দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেওয়া হবে সকল পণ্যবাহী ট্রাক। এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। আইনজীবীকে হত্যার পর নড়ে চড়ে বসেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের দায়িত্বশীলরাও। এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড, বাট ভারতকে এই কথাটা কে বোঝাবে? বাংলাদেশের বিভিন্ন পুরনো চলমান ইস্যুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কি বার্তা দিচ্ছে এই বৈঠক? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউজ ইউটিউব চ্যানেলে। দর্শক, বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বিচার বিশ্লেষণ করে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম। আজকে বেশি সময় নিব না, আর অল্প কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাআল্লাহ। দর্শক, আমরা আপনাদের সময়কে মূল্যায়ন করে বিচার বিশ্লেষণ করে আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ে সবচাইতে প্রয়োজনীয় ভিডিওগুলোই শুধু দেখতে পারেন। তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে তাণ্ডব চালিয়েছে তার সমর্থকরা। উগ্রবাদী এই সংগঠনের কর্মীরা এক আইনজীবীকে হত্যার পর নড়ে চড়ে বসেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের দায়িত্বশীলরাও। এর আগে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের মধ্যেও ঘটেছে সংঘর্ষের ঘটনা। এসব চলমান ইস্যুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কি বার্তা দিচ্ছে এই বৈঠক? বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ইসকন যে আন্দোলন করছে বৈশ্বিক গণতন্ত্র মনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। শেখ হাসিনার পতনের পরই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে ওঠে ইসকন। সেই সাথে বিভিন্ন সমাবেশে দেয়া হয় উস্কানিমূলক বক্তব্য। মূলত ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসকে নিয়ে দেশকে অস্থির করার পায়তারা করছিল আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা। ইসকনের সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনাকে পরিকল্পিত বলছে সরকারের বিভিন্ন উপদেষ্টা। কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। তিনি বলেন, আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। ফারুকী পোস্টে লিখেছেন, দেশের ভিতরে এবং বাইরে বসে যারা বিন বাজাচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পালায়নের দৃশ্যটা মনে করতে বলবো। পরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবেই আইনজীবীকে হত্যা করে ইসকনের সদস্যরা, এমনটাই অভিযোগ রাজনৈতিক নেতাদের। এরপরেই সারা দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি ওঠে। এরই মধ্যে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এর আগে হাইকোর্টে ইসকন সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপরই সন্ধ্যায় যমুনায় যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি। বিকেলে জানাজা নামাজে অংশ নিয়ে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সহায়তায় ইসকন গত 16 বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে। এখন জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে রক্তের বন্যা বইয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে এই চিন্ময়রা উস্কানি দিচ্ছে। যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য
অপকর্ম ঘটিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। একদিকে সারা দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি, অন্যদিকে ভারতের চাপ, সেই সাথে দেশটির মিডিয়ায় মিথ্যা প্রচারণা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠককে গুরুত্বের সাথে দেখছে দেশের সাধারণ মানুষ। বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি। দলটি জানায়, দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেওয়া হবে সকল পণ্যবাহী ট্রাক। এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। ইসকন নেতা চিন্ময় কুমার দাস গ্রেপ্তারের ইস্যুতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার কলকাতায় ডেপুটি হাই কমিশনার ঘেরাও করে বিজেপির কর্মীরা, জমা দেওয়া হয় স্মারকলিপিও। এ সময় সীমান্তে অবরোধের হুঁশিয়ারি দেন বিজেপির প্রতিনিধি দল। দাবি মানা না হলে সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি ভিসা বন্ধের দাবিও জানান এই দল। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। ইউনিট সরকার থেকে কোনো একটা স্টেটমেন্ট নেই, কোনো ব্যবস্থা নেই। তো আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ ইউনূস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে, কাটা হবে, আমরা কিন্তু চুপ থাকবো না। এনাফ ইজ এনাফ। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে। খুব শিগগিরই কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে বিক্ষোভ সহ একাধিক কর্মসূচির পরিকল্পনার কথাও জানায় গেরুয়া শিবির। এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড, বাট ভারতকে এই কথাটা কে বোঝাবে? বাংলাদেশের বিভিন্ন পুরনো ভিডিওগুলোকে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো। যে আইনজীবী নিহত হলো তাকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল। বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি। আমাদের ইসকনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপিরই ওয়ান কাইন্ড অফ সমর্থক। আর দেখবেন ভারতের মধ্যে ঠিক একই স্টাইলের রাজনীতি চলে। তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে। সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে, নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক ক্যারিসম্যাটিক একটা অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির নেতারা। দর্শক, সম্মিলিত যেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে আজকে মুক্তি না দিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল। আর সেই কর্মসূচির প্রথম ধাপ আজকে তারা কমপ্লিট করেছে। পার্ট 2 হচ্ছে সীমান্তের দিকে। আবার তো পার্ট 1 কি ছিল? পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় তারা বিক্ষোভ করেছেন। আর বিক্ষোভটা কোথায় হয়েছে? আপনার প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজকে কলকাতায় বাংলাদেশের যেই উপ হাই কমিশনারের যেই অফিস আছে সেই অফিসের সামনেই তারা আপনার এই বিক্ষোভ করেছেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ইসকন বাংলাদেশ। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ। দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিনের সবচাইতে আলোচ্য সংবাদগুলো আপনাদের জন্য একসাথে এক ভিডিওর জন্য আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি, যাতে করে আপনাদের প্রতিদিনের সবচাইতে ভাইরাল খবর দেখতে বা জানতে কোনো খোঁজাখুঁজি বা হ্যাসেল পোহাতে না হয়। সেই সাথে আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিনের সবচাইতে গরম বা ভাইরাল সব সংবাদ একসাথে দেখতে পারেন। তাই আপনাদের কাছে বেশি কিছু চাই না, আপনাদের বিশেষভাবে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সেই সাথে পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারেরই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।